আমাদের মূল কাজটি ছিল আপনারা দেখেছেন, আমরা 2 দিন ঝড় বৃষ্টির মাঝে আমরা আপনারাও সাথে ছিলেন। আমরা বিশেষ করে আমি সিআইডির পুলিশকে ধন্যবাদ জানাই। তারা আমাদের সাথে তাদের কাছে যে একজন গ্রেপ্তারিত আসামি ছিল সেই আসামিকে নিয়ে আমরা কিন্তু ওই ঘটনাস্থল আমরা পরিদর্শন করি। পাশাপাশি তারা যে জায়গাগুলিতে তারা গিয়েছিল তারা সমস্ত জায়গাগুলিতে আমরাও কিন্তু সেই জায়গাগুলিতে আমাদের উদ্দেশ্য ছিল আমরা যেন মানে তার দেহ অংশবিশেষ এই যে আমাদের মাননীয় সংসদ সদস্য জনপ্রিয় সংসদ সদস্য তাকে যে তারা হত্যা করেছে তার লাশটার কোনো একটা পার্ট যেন পাওয়া যায় সেই কারণেই কিন্তু আমরা ঝড় বৃষ্টির মাঝেও বিভিন্ন জায়গাগুলিতে আমরা কিন্তু অভিযান পরিচালনা করেছি। কারণ মামলার তদন্তের জন্য বিশেষ করে তদন্ত আপনারা জানেন যে একটা মামলা নিষ্পত্তি করতে গেলে সেখানে কিন্তু সুরত্র রিপোর্ট, মেডিকেল রিপোর্ট, ভিসারা রিপোর্টের প্রয়োজন হয় এবং আলামত দরকার হয়। সেই কারণে আমাদের মূল কাজটাই ছিল যে আমরা কলকাতা পুলিশ বিশেষ করে সিআইডিকে আমরা ওই আসামির কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং বিভিন্ন বিষয়গুলি আমরা ওনাদের কাছে সহযোগিতা করব এবং ওনাদের কাজে ওনারা যে কাজটি করছেন এই কাজে আমরা সহযোগিতা করব। আমরা মনে করি এই সহযোগিতা আমরা করতে পেরেছি এবং আমরা যে উদ্দেশ্যে এসেছিলাম যে আমরা একদিকে আলামত উদ্ধারে সিআইডি পুলিশকে সহযোগিতা করা, অন্যদিকে যে আমাদের ডিজিটাল যে এভিডেন্স সেইগুলি আমরা একটু নিজ চোখে দেখা এবং কলকাতার পার্টি যে পুলিশ সদস্য আছে মানে কলকাতার পার্টি যে অপরাধী আছে জাহিদের সাথে আমরা আমাদের মূল ঘাতকের কথার সাথে মিলিয়ে নেওয়া এইগুলি করে এবং মূল জাহিদ এবং মূল ঘাতকরা কোথায় কোথায় গিয়েছেন কোন কোন গাড়ি সেইগুলি থেকে আমরা একটু খোঁজখবর নেওয়া। এক্ষেত্রে আমি মনে করি আমরা যে উদ্দেশ্যে এসেছিলাম কলকাতার মাটিতে সেটা আমরা পুরোপুরি 100 ভাগে আমরা সফল। উনি আরেকটা প্রশ্ন করেছেন এবং আপনারা যে প্রশ্নটা করেছেন যে একটি আসামি রয়েছে কাঠমান্ডু, আরেকটি আসামি ইতিমধ্যে রয়েছে সে আমেরিকান নাগরিক, সে রয়েছে হলো আমেরিকাতে। আমরা কিন্তু অলরেডি আমাদের কলকাতার অনেক পুলিশ সদস্যের সাথে আমাদের কথা হয়েছে, কলকাতার কমিশনার স্যারের সাথে কথা হয়েছে, আমরা আইবির যে তার সাথে কথা হয়েছে, সিআইডির প্রধানের সাথে আমাদের কথা হয়েছে। বিশেষ করে যেহেতু সিআইডি মামলা তাদের সাথে এবং সিআইডি প্রধান যেহেতু তারা যেহেতু মামলাটা তদন্ত করছে সিআইডির সাথে আমরা একাধিকবার কথা বলেছি। আমরা এই কথাটা তাদেরকে রিকোয়েস্ট করেছি যে দেখেন আমরা বাংলাদেশের পার্টি অলরেডি আমরা কাঠমান্ডুকে সিয়ামের বিষয়ে আমরা কিন্তু অবগত করিয়েছি। কাঠমান্ডু যে মানে কর্তৃপক্ষকে বা নেপালি কর্তৃপক্ষকে আমরা কিন্তু অলরেডি আমাদের বাংলাদেশের এনসিবির মাধ্যমে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে অলরেডি অবগত করিয়ে দিয়েছি যে সিয়াম কাঠমান্ডুতে আছে এবং তাকে যেন আমাদেরকে আমরা তার সন্ধান আমরা পেয়েছি তা আমরা জানিয়ে দিয়েছি। পাশাপাশি আমরা এই কথাটা কিন্তু এই আলোচনাটা আমাদের মানে ইন্ডিয়ান পুলিশের সাথে বিশেষ করে কলকাতা পুলিশের সাথে আমাদের কথা হয়েছে। পাশাপাশি আপনারা জানেন যে মূল যে মদতদাতা বেনিফিশিয়ারি কিন্তু এই মুহূর্তে শাহিন সে কিন্তু অবস্থান করছে এখন হলো আমরা যতটুকু জেনেছি যে ইউএসএ যেহেতু পাসপোর্ট ইউএসএ আছে সেটাও আমরা এখানকার কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি যেহেতু ওনাদের সাথে এক্সট্রাডিশন ট্রিটিটা আছে মানে বাংলাদেশ আর ইন্ডিয়ার সাথে আছে এবং তারা যেন তাদের কর্তৃপক্ষের সাথে কথা বলে তারা যেন তাকে যেহেতু এখানে একটি হত্যা মামলা রুজু হয়েছে এবং সে তো একদম বড় রকমের অপরাধী, অতএব ইচ্ছা করলে ওনারাও যেন এই মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা বলে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা। আমরাও আমাদের বাংলাদেশের পার্ট থেকে অলরেডি আমাদের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আমাদের আইজি স্যারের সাথে আমরা কথা বলেছি। অলরেডি একটা চিঠি মানে কাঠমান্ডু যে সিয়াম আছে সেই চিঠি অলরেডি চলে গেছে এবং আমরা বাকি চিঠিটাও আমরা ইন্টারপোলকে অবহিত করব এবং বাংলাদেশে যে আমাদের মানে এম্বাসি রয়েছে আমেরিকান এম্বাসি সেই এম্বাসিকে আমরা মৌখিকভাবে অবগত করেছি এবং আমরা গিয়ে তাদের সাথে সরাসরি কথাও বলবো যেন তার বিষয়টা আমরা অবগত করাবো। আর যেহেতু এক্সট্রাডিশন ট্রিটি ইন্ডিয়ার সাথে রয়েছে তারা তো এবং এই কলকাতার মাটিতেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে আমি মনে করি ওনারাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ওদেরকে আমরা রিকোয়েস্ট করেছি যেন কথা বলে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন।